এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা লাভা অথবা কোলাখামে পৌঁছাতে পারি আর সেখানে কি কি দেখতে পারি। 4 রাত 5 দিনে আমরা কিভাবে লাভা, লোলেগাঁও, ঋষভ ও কোলাখাম ঘুরে দেখব। আর এই ভিডিওতে থাকছে ঋষভ ও ঋষভ থেকে লোলেগাঁও যাওয়ার পথে কি কি দেখতে পারি। কোলাখাম থেকে বেরিয়ে লাভা হয়ে চললাম ঋষভের উদ্দেশ্যে। ছয় মাইল থেকে ডানে টার্ন নিয়ে এগিয়ে চললাম ঋষভের হোমস্টের উদ্দেশ্যে। এই রকম গহন পাইন বনের ভেতর দিয়ে এই মায়াবী রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে চলার যে স্বাদ, তা অনুভব না করতে পারলে বলে বোঝানো সত্যিই কঠিন। পৌঁছে গেলাম ঋষভের আজকের জন্য আমার আস্তানা সানরাইজ হোমস্টেতে। এই হোমস্টের এক্সটেনশনের কাজ শেষ হয়ে গেছে, যা থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর এই দিকে আছে ঋষভের সাইনেজ। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ব্যালকনি থেকে আকাশ পরিষ্কার থাকলে একটা দারুণ ভিউ পাওয়া যায়, তবে আকাশ মেঘলা থাকায় এখন কিছুই দেখা যাচ্ছে না। এই রুমে মোট 4 জন আরামে শুতে পারবে। এই হোমস্টের একটা ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। এই রুমের প্রধান ইউএসপি হলো এর ব্যালকনি থেকে ভিউ। ঋষভ ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই আছে এই হোমস্টে। চারিদিকে এক মায়াবী পরিবেশ, আর আকাশ পরিষ্কার থাকলে নিচে গ্রামগুলি পরিষ্কার দেখা যেত। বিকেল বিকেল গ্রামটার আশেপাশে ঘুরে দেখব বলে হাইকিংয়ে বেরিয়ে দারুণ কিছু মুহূর্তের সাক্ষী রইলাম। পরদিন সকালে আকাশ কিছুটা পরিষ্কার হতেই যা ভিউ পেলাম তা মনকে মুগ্ধ করে দিল। আর সকাল সকাল হাইকিংয়ে বেরিয়ে পড়লাম টিফিনদারার উদ্দেশ্যে। এই দিকে ঋষভ সাইনেজ থেকে কিছুটা 6 মাইলের দিকে এগিয়ে আসলে বাঁ দিকে টিফিনদারার পথ। এই পথ দিয়েই এগিয়ে যাব টিফিনদারার দিকে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে সরু ট্রেল বরাবর প্রায় 1 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে টিফিনদারা ভিউ পয়েন্ট। যেতে যেতে অনেক নতুন কিছু সাক্ষী থাকলাম।
তবে একটাই অনুরোধ, প্লাস্টিক ফেলে অযথা নোংরা করবেন না। বর্ষার সময় এখানে কিন্তু খুবই জোঁকের উপদ্রব, তার থেকে সাবধান। অরণ্যের বুক চিরে শান্ত নিরিবিলি পরিবেশে পৌঁছে গেলাম টিফিনদারা ভিউ পয়েন্টে। সে এক অন্য মায়াবী জগৎ। এই ভিউ পয়েন্ট থেকে সার্বিক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার যে সুযোগ, তা হাতছাড়া করা একদমই উচিত না। আকাশ আংশিক মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা না গেলেও মেঘের ফাঁকে হালকা তিনি উগে দিচ্ছেন। তারপর আবার ফিরে আসলাম ঋষভ সাইনেজের সামনে। এই সাইনেজের সামনে আছে বেশ কিছু ভালো হোমস্টে, যার ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে। এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিতে পারো। এই জায়গার ভিউ পয়েন্ট থেকে ভিউ দুর্দান্ত। ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। এই মোহময়ী রাস্তায় সফরের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন, শুধু অনুভব করতে হয়। দুপাশে পাইন বনের সারি, আর তার বুক চিরে চলে গেছে মাখনের মতো প্রশস্ত রাস্তা। সোজা গেলে পড়বে লোলেগাঁও, আর বাঁ দিকে গেলে পড়বে গম্বুদারা মনাস্ট্রি। এই সামনেই।
একটু এগিয়ে এসেই পেলাম ইউএমএস মনাস্ট্রি। লাভা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই মনাস্ট্রি। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত সাজানো গোছানো একটি মনাস্ট্রি হলো এই ইউএমএস মনাস্ট্রি। অপরূপ প্রকৃতির কোলে দৃষ্টিনন্দন একটি মনাস্ট্রি এই ইউএমএস মনাস্ট্রি বা গম্বুদারা মনাস্ট্রি। মনাস্ট্রি থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য নগদারার দিকে। এই দিক থেকে এসে এবার পৌঁছে গেলাম নগদারা বোটিং লেকের একদম এন্ট্রান্সের সামনে। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা আর বোটিং চার্জ জনপ্রতি 70 টাকা। এটি ছিল একটি প্রাকৃতিক জলাশয়, যাকে পরবর্তীকালে বোটিং লেকে রূপান্তরিত করা হয়। সুসজ্জিত এই লেকের সৌন্দর্য যেমন মুগ্ধ করবে, তার সাথে এখানকার নীরবতা ও মধুরতাও আকৃষ্ট করবে। কাঁচের মতো স্বচ্ছ জলে বোটিংয়ের আনন্দও এখানে উপভোগ করতে পারবে। ভিতরের এই দোকানটা থেকে সামান্য কিছু মুড়ি কিনে নিলাম মাছেদের খাওয়ানোর জন্য। মুড়ি দেওয়ার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ উপরে উঠে এলো। এখানে রাতে স্টে করতে চাইলে তার ব্যবস্থাও আছে। স্ক্রিনে ডিটেলস শেয়ার করে নিলাম। নগদারা থেকে বেরিয়ে এবার আবার এগিয়ে চললাম লোলেগাঁওয়ের দিকে। তবে রাতে স্টে চারখোলে। লোলেগাঁওতে না থেকে স্টে করতে পারো চারখোল বা কাফিরগাঁওতে।
এ পথের সৌন্দর্য দেখে মনে হবে যেন সাজানো স্বর্গ। আর তা উপভোগ করতে করতে এগিয়ে চললাম চারখোলের দিকে। পথে পেলাম পানিখোলা ব্রিজ, যার সামনে পাথুরে বোল্ডারের মধ্যে দিয়ে বয়ে চলেছে জলধারা আপন ছন্দে। এদিকে গেলে লোলেগাঁও, তবে আজ লোলেগাঁও না গিয়ে যাব চারখোলের দিকে, কারণ রাতের স্টে চারখোলে। চারখোলে ছিলাম দ্বীপ হোমস্টেতে। এর উপর ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে, এখনো না দেখে থাকলে দেখে নিতে পারো। হোমস্টের সামনের ওয়াচ টাওয়ার থেকে নয়নাভিরাম দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। গোধূলিবেলায় আকাশে যে আলো আঁধারির খেলা দেখলাম তা স্মৃতির পাতায় রাখার মতন। আগামীকাল সকালে বেরোবো লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।